মোহাম্মদ হুসাইন। আমি হচ্ছে শাপলাকলির ক্ষুদ্র কর্মী এবং প্লাস হচ্ছে সেনবাগের আহ, মাঠে ময়দানে চষে বেড়ানো একজন মানুষ। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে দীর্ঘ 17 বছর পরে পেশিবাদী শক্তিকে আমরা অপশক্তিকে অপসারণ করার পরে এখানে আমার সামনে আছে আরো সহযোদ্ধারা। আমরা মোটামুটি গণতন্ত্রের যে পুনরুদ্ধার ওটা করতে পেরেছি। এক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন আসলে ঈদের মতোই মানে জাতীয় পর্যায়ের একটা উৎসবের মতো ঈদের আগের দিনে যে একটা উৎসব থাকে সেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তো এক্ষেত্রে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করছে বাংলাদেশের 18 কোটি জনতা। আর এক্ষেত্রে পিসিএনআই শাপলাকলি আমাদের প্রার্থী হচ্ছে সুলতান মোহাম্মদ জাকারিয়া ভাই। উনি 30টি আসনের মধ্যে এনসিপি যে জোটের মধ্যে ছিল তার মধ্যে একটা উনি পেয়েছেন নোয়াখালী 2 সোনামুড়ি সেনবাগ সোনামুড়ি আংশিক আসনে। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী আমাদের প্রার্থী উইন হবে। কারণ হচ্ছে যে এক্ষেত্রে আমাদের এখানে সাবেক বিরোধী চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সাহেব, উনি 5 বারের এমপি উনি আছেন এবং পাশাপাশি উনার বিদ্রোহী বিএনপি থেকে আরো একজন আছেন কাজী মফিজুর রহমান সাহেব। উনি যথেষ্ট পরিমাণে দুইজনেরই মোটামুটি বিএনপির ভোট ভাগাভাগি অবস্থান আছে। তার টেকনিক্যাল ম্যাথমেটিক্যাল টার্মের দিক থেকে আমরা জামাত ইসলামের একক ভোটে ইনশাল্লাহ আমরা উইন করব এবং সাথে সাথে আমাদের 11 আরো 10 দলীয় জোট আছে। আমাদের লেবার পার্টি আছে, তারপর হচ্ছে আমাদের হেফাজতে ইসলাম আছে, বাংলাদেশ হেফাজতে ইসলাম আছে, এছাড়া অন্যান্য দলগুলো সহ প্রত্যেকটার নেতা কর্মী এবং আমাদের এনসিপির প্রত্যেকটা নেতা কর্মী মাঠে আছে এখনো পর্যন্ত। ইনশাল্লাহ এক্ষেত্রে হচ্ছে যে ভোট পাহারার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ এই বিষয়টার উপভোগ করতেছে এবং আমাদের যেহেতু তারুণ্যের শক্তি জুলাই বিপ্লবের শক্তি সাথে ইসলামী জোট মুক্তিযুদ্ধ জোট একসাথে আছে। তবে এক্ষেত্রে আমরা আশাবাদী আমাদের শতভাগ সফলতা এবং জয় নিশ্চিত থাকবে। আমরা প্রতিপক্ষে যারা আছে তারাও খুব ভদ্রলোক, খলিলুর রহমান সাহেব আছে হাত পাকার, আর হচ্ছে বাকি দুইজন কাজী মফিজুর রহমান এবং হচ্ছে যে আমাদের কাজী মফিজ সাহেব, সবাই আছে, সবার জন্য শুভকামনা। তবে এক্ষেত্রে হচ্ছে যে আমি একটা নিন্দা জানাচ্ছি, সেটা হচ্ছে সরকারের ফ্যাসিবাদীর সাথে সহযোগী ছিল বাংলাদেশ জাতীয় পার্টি এবং তারা এখনো ভোটের সুযোগ পেয়েছে। এক্ষেত্রে আমি যথেষ্ট পরিমাণে ডিসি অফিসে আমরা নিন্দা জানিয়েছি, আমাদের হান্নান মাসুদ জানিয়েছে। তারপরে হচ্ছে সরকারের দুর্বলতায়, নৈতিক দুর্বলতায় নাঙ্গল আবার সুযোগ পেয়েছে। তো এক্ষেত্রে সবকিছু বাদ দিয়ে আমরা ঈদের মতো আমরা আমাদের আমেজটা ইয়ে করতে, আমার আশপাশে সবাই আমাদের বিএনপির লোকজন আছে, সবচেয়ে বেশি ওনাদেরই লোকজন এখন, কারণ এখানে আমরা যে চাপ দিচ্ছি কারণ লোকজন নেই, আমরা ওনারা আছি, আমাদের আনুপাতিক কম প্রত্যেকটা মানুষ। কারণ সকাল ভোর 5টা পরেই আমরা ইনশাল্লাহ মাঠে চলে আসবো, 7টা থেকে মোটামুটি কার্যক্রম শুরু হবে। তো এক্ষেত্রে আমি সবাইকে বলবো তারুণ্যের শক্তি আন্তর্জাতিক এবং জাতীয় লেভেল লোকাল সবকিছু মিলিয়ে যদি সবকিছুর একসাথে আমরা ইয়ে করি সেক্ষেত্রে আমাদের প্রার্থীকে অবশ্যই আমরা এগিয়ে রাখবো। কারণ হচ্ছে 24 পরবর্তী সময়গুলোতে অবকাঠামো সেনবাগের অবকাঠামো বিষয়গুলোতে আমরা যথেষ্ট পরিমাণে অবদান রেখেছি। এক্ষেত্রে আমরা আমাদেরকে অবশ্যই এগিয়ে রাখবো। আর আমাদের জয়নাল আবদিন ফারুক সাহেবও যথেষ্ট পরিমাণে আমাদের প্রার্থীকে নিয়ে সুনাম করেছেন। কারণ হচ্ছে তরুণের শক্তিকে উনিও একজন বিপ্লবী, 71-এর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির এবং মুক্তিযোদ্ধা, আর আমরা হচ্ছে 24-এর। তো আমরা দুইটারে সমান মর্যাদা এবং আমাদের সমান মর্যাদা দিতে চাই। আমাদের সবচেয়ে বেশি যেটা হচ্ছে 71-কে আমরা স্বীকার করে এবং সাপোর্ট করেই, যার কারণে ওনার হচ্ছে যোদ্ধার দিক থেকে আমাদের শিরোধার্য, আর আমরা হচ্ছে তাদেরই অনুসারী। আর সেই অনুসারে হয়ে আমরা শেখ হাসিনাকে ঘায়েল করতে পেরেছি, এই দেশ থেকে সরাতে পেরেছি। এই ক্ষেত্রে যেহেতু ফারুক সাহেবের সমর্থন আছে, কাজীর হচ্ছে বাতিল এবং সুলতান মোহাম্মদ জাকির অবশ্যই উইন করবে ইনশাল্লাহ। আগামীকালকে আপনি কি ধরনের নির্বাচন আশা করতেছেন? আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং গ্রহণযোগ্য নির্বাচন আশা করি। এক্ষেত্রে একদম সর্বশেষ পর্যন্ত যে সময়টা আছে সরকারিভাবে সেই সবার সর্বাত্মক আমরা সহযোগিতা কামনা করি এবং সবাই প্রত্যেকটা মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে। যেই ভোটে পাবে মানুষের জনপ্রিয়তা নিয়ে ম্যান্ডেট নিয়ে আসবে, আমরা তাদেরকে অবশ্যই ইয়ে করব, স্বাগত জানাবো। এক্ষেত্রে আমার সাথে সার্বক্ষণিক আমাদের সাবেক এমপির সাথে যোগাযোগ আছে এবং আমাদের সাবেক ভাইস চেয়ারম্যান আমাদের কাজী মফিজুর রহমানের সাথে। কারণ এই 2-3টা প্রার্থী আসলে ভাইটাল, ওনারা 3 জনের মধ্যেই হবে। এই ক্ষেত্রে হচ্ছে আনপ্রেডিক্টেবল অবস্থা হয়ে গেছে আমাদের সেনবাগে, কিন্তু আমি দলীয় প্রার্থী অবশ্যই আশাবাদী আমার প্রার্থী উইন করবে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যদি ভোট হয় সেক্ষেত্রে আপনার কত আশাবাদী এই নির্বাচন জয়লাভ করবেন? অবাধ সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, কারণ হচ্ছে আমাদের 3টা প্রার্থী যারা ভাইটাল, খলিলুর রহমান সাহেব যথেষ্ট সচেতন মানুষ। অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা তাকিয়েছি। আর আমি যেখানে আছি এটা হচ্ছে যে নবীপুর ইউনিয়নের 7 নম্বর দেবীসিংপুর ওয়ার্ড। এটা হচ্ছে পুরো নবীপুরের মধ্যে সবচেয়ে বড় ভোট কেন্দ্র আমাদের পিছনেই আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে সবারই সর্বোচ্চ সহযোগিতা হচ্ছে যে পাহারার কথা যেটা বলে, বাট উপভোগ করে আমরা নিজেরা চাচ্ছি যে আগামীকাল সকালে যাতে আমরা
সবার প্রিজাইডিং অফিসার, সরকারি প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার এবং এছাড়া হচ্ছে যে আমাদের পোলিং এজেন্ট যারা আছে দলীয়, প্রত্যেকের সামনে একদম বাক্স উন্মুক্ত করে স্বচ্ছভাবে নির্বাচনটা হবে। সর্বশেষ ভোটের উদ্দেশ্যে আপনার এই মুহূর্তে কি বলা আছে? প্রত্যেকটা ভোটারকে আমরা বলবো মা বোন, কারণ হচ্ছে সবাইকে উদ্যত হবেন যেন ভোট কেন্দ্রে আসতে, কারণ গতবার যে নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন, সেক্ষেত্রে আমরা দেখছি যে তমা মানিক যিনি হচ্ছে যে ভোট পেয়েছে প্রায় আমি যদি ভুল না করি ৫৩,০০০-এর মতো, এবং তার চেয়ে একটু ৪-৫ হাজার ভোট পেয়েছে মুর্শেদ আলম। তো এই ক্ষেত্রে দেখা যায় দুইটা যোগ করলে ১,২০,০০০ ভোট হয় না, তার মানে হচ্ছে ৩,৬০,০০০-এর মধ্যে ১,২০,০০০ ভোট হলে ২,৪০,০০০ ভোটই ছিল না। তার মধ্যে বাংলাদেশের সব মানে গণতন্ত্র কামি প্রত্যেকটা মানুষই ২,৪০,০০০ মানুষ, অর্থাৎ এখানে 3/1 মানুষই অংশগ্রহণ করেছে, বাকি 2 ভাগ করে নাই। এখন আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষ, কারণ হচ্ছে যে যারা আমরা হাদির যদি কথা বলি, সেটা হচ্ছে আমরা বলছি আমাদের শত্রুর সাথে আমরা ইনসাফ করব। তো এই ইনসাফের ক্ষেত্রে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ব্যতীত প্রত্যেকটা মানুষ, আমি দলের নাম উল্লেখ করবো না, প্রত্যেকটা মানুষই অবশ্যই আসবেন ভোট কেন্দ্রে। এক্ষেত্রে আমরা যদি বলি তাহলে অপকর্মের সাথে, স্বৈরাচারের সাথে যুক্ত ছিল 5-10 হাজার, আর বাকি সবাই ইনশাল্লাহ ভোট হবে, ভোটে অংশগ্রহণ করবে। এক্ষেত্রে বিদেশি যারা আছে সেগুলো পোস্টাল ব্যালটের মধ্যে অলরেডি চলে আসছে। আমরা আগামী কাল ভোটের 4টায় সেটা ডিসি অফিসে হবে, সেখানে আমরা উপস্থিত থাকবো, প্রত্যেক প্রার্থীর একজন থাকবে উপস্থিত। তো এক্ষেত্রে হচ্ছে আমরা আশাবাদী অন্তত 3 লাখ ভোট কাস্ট হবে, আশাবাদী। নির্বাচনের শুরু থেকে এই পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা বা বাধা সম্মুখীন হয়েছেন কিনা আপনারা? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসলে অনেকগুলো অভিযোগ আসছে। সরেজমিনে 2-1টা দেখলাম আজকে বিভিন্ন ফেসবুক লাইভ থেকে, যে টাকা দেওয়ার সাথে না তো ধরা গেলো। আবার অনেকটাই দেখা যায় প্রত্যেকটা মানুষ কিন্তু তার আশপাশে সচেতন মানুষ আশপাশে বাড়িতে উপস্থিত আছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে টাকার বিষয়টা 2-1টা ঘটনা আমরা দেখছি। এক্ষেত্রে আবার আমাদের সবচেয়ে বড় দুইজন, একজন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, একজন বিরোধী সেইফুল, ওনাদের মধ্যে 2-1টা মোটামুটি দেওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। তো এক্ষেত্রে এছাড়াও আর আমাদের কেন্দ্র প্রধান আমাদের মনির হোসেন, ওনার উপর মোটামুটি অজ্ঞাতনামা একজন আক্রমণ করছে এবং ওনার কুপিয়ে জখম করছে ওনার গাড়ি। এই বিষয়টা নিয়ে আমাদের মামলা চলমান আছে এবং এসপি অফিস এবং ডিবি সর্বোচ্চভাবে সহযোগিতা করতেছে।